আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন, আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ। আমার এই ইউটিউব চ্যানেলটা যারা সাবস্ক্রাইব করেন নাই তারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিবেন। এটা হচ্ছে আমার 1000 কেবি একটা সাবস্টেশন হচ্ছে STBCB। এই হচ্ছে একটা টোটাল সাবস্টেশন 1000 কেবি। এটা দেখতে পাচ্ছেন, এটা একটা ATS অটো ট্রান্সফার সুইচ যেটাকে বলা হয়। এখানে এসে জেনারেটর আর PDB লাইন দুইটাই ইন হয়েছে। তারপরে এখান থেকে আপনার আসছে প্যানেল থেকে তখন আবার ডিস্ট্রিবিউশন হয়ে এরা বিভিন্ন জায়গায় ভাগ করছে, বিভিন্ন ফ্লোরে। তালা ওয়েস, এটা বহুতল একটা বিল্ডিং। ট্রান্সফরমারটা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে এনার্জি ব্যাকের অয়েল টাইপ। তো অয়েলটা একটু দেখতে হইব কম আছে না কি আছে, একটু পরে দেখতেছি। এটা হচ্ছে আমাদের STBCB, যাতে আমরা মেনটেন্যান্স বা যে কোনো কারণে শাটডাউন দিতে পারি বা অটো শাটডাউন নেয় যে কোনো ফল্টের কারণে। মোটামুটি সাবস্টেশনটা আলহামদুলিল্লাহ খুব ভালোভাবেই সেট আপ হয়েছে। আমরা সচরাচর ইলেকট্রিক্যাল যত কাজকর্ম আছে এগুলো সার্ভিস করি এবং ম্যানুফ্যাকচার ইভেন ইনস্টলেশন, মানে ট্রান্সফর্মার ম্যানুফ্যাকচার করি না। ট্রান্সফর্মারটা আমরা বাইরে থেকে আনি, বাকিগুলো আমরা নিজেরাই করি। LT বোর্ড, PFI চ্যানেল এগুলো ম্যানুফ্যাকচারিং করি। এই কনজারভেশন কয়েলের যে এক্সপেন্সের যে লেভেল, অয়েলের লেভেলটা একটু কম আছে দেখা যায়। 2030 লিটার অয়েল দিলে হয়ে যাবে ইনশাল্লাহ, নতুন তেল দিলে হয়ে যাবে। বেশি দিন হয় না, 3-4 বছর হইব। এম্পিয়ারটা অবশ্য ফলো করা যেতেছে না। এসিবি লাগানো, দুটো এসিবি দিয়ে করা হচ্ছে। মেবি 1000 বা 1200 এমস হবে। এটি একটা লোকালি বানানো মনে হইতেছে। বারোশো পঞ্চাশ ইঞ্চ ওই যে এখানে দেখা যায় নিচে এখানে দেওয়া আছে 1250। স্পষ্ট না অবশ্য। 1250 ইঞ্চ কিনা PFI এই ওভারহেড দিয়ে মোটামুটি এলটিটা ভালোভাবেই করা হয়েছে। ওভারহেড ব্যাটিং দিয়ে ওভারহেড করা হয়েছে কেবল।
আর এই হচ্ছে জেনারেটরের এই সাউথ বিন, আর ওই যে জেনারেটর সাউথ বিনগুলো এখান দিয়ে বের করে বিভিন্ন কালার আমার এই চ্যানেলটা যারা সাবস্ক্রাইব করেন নাই অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিবেন আর বেশি বেশি শেয়ার করে দিবেন। এই যে এখন ভিতরে ঢুকলাম, ট্রান্সফরমারটার ডিটেলস একটু দেখি। ঠিক আছে, এটা হিট তেমন একটা হয় নাই। এই যে নেম প্লেটটা এখানে দেওয়া আছে, হ্যাঁ আপনারা দেখতে পাচ্ছেন। আমি ট্রান্সফরমার কিন্তু রানিং, এখনও শাটডাউন নেই কাজ যেহেতু শুরু করি নেই, শাটডাউন নেই। কাজ যখন শুরু করবো তখন শাটডাউন নেব। আপনারা আবার কেউ সহজ আবার এত রিক্স সহজে যারা না জানেন এরা আবার সহজে দিতে দেন না সাব স্টেশনে, খুব সেন্সিটিভ জায়গা। এই যে বুশিং দেখতে পাচ্ছেন, এইটি বুশিং সে ভোকাল সিলে একটা কনজারভেশন ট্যাঙ্ক। এই যে লেভেলটা একটু কম আছে, লোয়ের কাছাকাছি। এই ভোকাল সিলে আমরা কম বেশি এই লাইনে যারা জড়িত আছি অবশ্যই ট্রান্সফরমার সম্বন্ধে আমি কোনো আর বেসিক আইডিয়া দেওয়ার প্রয়োজন মনে করি না। মোটামুটি অনেকেরই বেসিক আইডিয়া আছে। আমি এর আগেও আমি এই হচ্ছে আমাদের ব্রিজার সিলিকা জেল, এর আগেও আমি মোটামুটি সাবস্টেশন এবং ট্রান্সফরমার বেসিক কিছু আইডিয়া নিয়ে আলাপ আলোচনা করছিলাম, ভিডিও দিছি, আবারও ইনশাল্লাহ দিব আগামীতে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন। এগুলো একটু খোলেন তো ভাই, চাবি আনছেন একটু খোলেন, হ্যাঁ প্রত্যেকটা একটু একটা করে একটু খুলে দেন। ভিতরের কন্ডিশনগুলো দেখি কি অবস্থা আছে। এই হচ্ছে আমাদের পিএফআই প্যানেলের দুইটা পার্টে করা, তো মানে ডাবল বক্স। এ হচ্ছে এক পার্ট এইচআরসি ফিউজ দিয়ে করা, এবিবিএমসি। এই হচ্ছে আরেক পার্ট এইচআরসি ফিউজ, এবিবিএমসি। এই যে পিছনে বাস, এই যে উপরে আছে এইচআরসি ফিউজ। মোটামুটি 12 স্টেজ দেওয়া করা, 12 স্টেজ যেটাকে বলা হয়। হ্যাঁ, এই যে উপরে 3টা আছে, এই পাশে নিচে 3টা, আর এই পাশে 3টা 12টা, 12 স্টেজ টোটাল, 12 স্টেজ দিয়ে করা। ভালোই কাজ করতেছে, সমস্যা নেই। তারপর জাস্ট একটু চেক দিলাম। হচ্ছে এলটি মানে ডিস্ট্রিবিউশন বোর্ড, এখান থেকে ডিস্ট্রিবিউট করছে। এটিএস থেকে আইনা এখানে দিছে, কানেকশন করছে। এটাই মেইন ইনকামিং এলটি। 2টা করে কেবল আনছে, 300-এর কেবল। আর এই একটা করে কেবল নিচ্ছে, এটাই পিএফ এর কেবলটা, ওই যে সিঙ্গেল লিড, যে এখানে দেখা যায় সিঙ্গেল লিড, ওই যে সিঙ্গেল লিড, এটা পিএফ এর কানেকশন, মেন কানেকশন। কোনো এমসিবি ব্যবহার করে নাই। এটা অবশ্য রিক্স, মাঝখানে একটা সার্কিট ব্রেকার ইউজ করা বা
এসি ইউজ করা দরকার ছিল। যেরকম আমরা দেখলাম, এই যে এখানে একটা আউটগোয়িং, এটা খালি, অনেকগুলোই খালি দেখা যায়, লোড পর্যাপ্ত পরিমাণে লোড নাই। এই যে নিচে একটা খালি, উপরে আছে এই যে কিছু ট্যাপ মারা খালি, এই হচ্ছে একটা পার্ট। এই যে বাম পাশে দেখতে পাচ্ছেন আরেকটা পার্ট। এটা অবশ্য ট্যাগ দেওয়া আছে, কোন ফ্লোরে কোনটা গেছে, মার্কিং এর জন্য ট্যাগ দিয়ে রাখছে ওনারা, মাস্কিং টেপ মেরে লিখে রাখছে। এটা খারাপ না, বুদ্ধি ভালোই। তো আমার এই চ্যানেলটা যারা সাবস্ক্রাইব করেন নাই অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিবেন। যে এটা হচ্ছে সাব স্টেশনের মেইন গেট, যেখান দিয়ে মালামালগুলো ঢুকানো হয়েছে। এটা হচ্ছে আমাদের এটিএস। দুটো এসিবি দিয়ে করা, সম্পূর্ণ অটো, হাতে ধরার কোনো প্রয়োজন নেই, যেহেতু জেনারেটরটাও অটোমেটিক চালায়। আর ইলেকট্রিসিটি তো আল্লাহর রহমতে আমাদের অটো লাগে না, ওইটা ওই পিডিবি থেকে অটো কাজকর্ম ওনারাই করে, সারাদিন আসে যায়, এই এক ধরনের এক প্রকার অটো। এই হচ্ছে আমাদের আরেকটা প্যানেল বোর্ড। এটা 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 একটা আউটগোয়িং, যে নিচের এটা খালি, কোনো কেবলই নেই। স্পেয়ার উপরেও আছে, কিছু কানেকশন আছে, আবার কিছু খালি। এটা হলেন যে এখানে মোটামুটি 3টা 450 এম্পিয়ারের এমসিবি আছে, একটার মধ্যে আউটগোয়িং আছে, 2টাই খালি। আচ্ছা, আমাদের আরেকটা মোটামুটি কয়েকটা পার্টে পার্ট করা হয়েছে, কয়েকটা ভাগে। এই একটা মেইন, 2টা মেইন করছে, 2টাই না, 2টা এইখানে ডাবল লিড দেওয়া আছে। এমসিবিগুলো সব হচ্ছে ইভিবি, একদম জেনুইন ইটালির। হচ্ছে বিসিবি দেখতে পাচ্ছেন, এটা কিন্তু এখন লাইন চালু আছে। আপনাদেরকে দেখানোর জন্য আমি কভারটা খুলছি, যদিও এটা খোলা ঠিক না। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমার এই চ্যানেলটা যারা সাবস্ক্রাইব করেন নাই অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন।
আর আমাকে নতুন নতুন ভিডিও দিতে উৎসাহিত করবেন। আসসালামু আলাইকুম, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। কেবি একটা যোগ করতেছি। অবশ্য ক্যাপাসিটারগুলো সব পিছনের সাইড, ওরা এই ডিজাইনই করে বেশিরভাগ এনার্জি প্যাক। আমার এই চ্যানেলটা যারা সাবস্ক্রাইব করেন নাই অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন।